আগের দিন একটা ভিডিও দেওয়াতে একটা ভাইয়া আমাকে কমেন্ট করেছিল যে বাসায় এত কাজ যেহেতু সেহেতু একটা কাজের মেয়ে রাখলেই তো পারেন, সব সময় বলেন কেন একা হাতে সব কাজ করি একা হাতে সব কাজ করি। তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? বাসায় আমার মেহমান আসবে, এজন্য আগে থেকে আমি সব প্রস্তুতি করে রাখছিলাম যাতে আমার তার আগে যেদিন আসবে সেদিন রান্না বান্না করতে একটু কষ্ট কম হয়। আর হেল্পিং হ্যান্ড বলতে তো আমার ছেলেই আছে, এই জন্য আমার কাউকেই লাগে না। আর সংসারে যেহেতু কাজের মানুষ রাখতে যাই আমি, তাহলে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যায়। আর সেই কাজগুলো যদি আমি টুকটুক করে একাই করি তাহলে সেই খরচটা আমার নিজেরই বেঁচে থাকে, এই জন্য আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখি না। আর সংসারের কাজ আমি একা করি বলি যে এই কথাটা আমার সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না, এটা তো আর কোথাও লেখা নেই। আর আমার সংসারের কাজ আমি নিজে হাতে একাই করতে বেশি পছন্দ করি, এজন্য কোনো কাজের মানুষ রাখি না। তবে আল্লাহ যদি রহমত দান করে, আমার যদি কখনো টাকা পয়সা হয়, তখন আমি একটা হেল্পিং হ্যান্ড রাখার চেষ্টা করব। এই যে দেখুন, আমি গোশত কাটছিলাম আর আমার ছেলে পাশে বসে বসে মাছের আঁশ ছাড়িয়ে দিচ্ছিল। আমার এত বড় একটা হেল্পিং হ্যান্ড থাকতেও আমি কেন হেল্পিং হ্যান্ড নেব, আমি এটাই বুঝতে পারি না। তো যখনই আমি কাজ করতে যাই, আমার মেজবা বাবা কিন্তু আমার প্রতিটা কাজে সাহায্য করতে চলে আসে। জানি না বড় হলেও কাজ করে দেবে কিনা, কিন্তু ছোট বয়সে তো আমাকে দিচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। তো আমি এখানে আমার মেহমান আসার কথা কালকে, এজন্য আমি আজকে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছিলাম যাতে কালকে আমার কষ্টটা কমে যায়। আর আপনাদের ভাইয়া কিন্তু বসে বসে আমাকে ভিডিও করে দিচ্ছিল। সে আমাকে কাজে হেল্প করে সবসময়, বাট সে যেহেতু রোজা ছিল আর আমি যেহেতু রোজা থাকি না, এজন্য ভাবছিলাম যে বসে বসে টুকটুক করে কাজগুলো আমিই করে ফেলি, তাহলে তার একটু কষ্ট কমে যাবে। আর তারপর সব কাজ গুছিয়ে কেটে কুটে ফ্রিজে উঠিয়ে রেখে দিয়ে আসলাম। গোসল টোসল করে চলে আসলাম আমি সেহরি ইফতারির জন্য রান্নাবান্না করার জন্য। আজকে কিন্তু আমি ছোট ছোট আম নিয়েছি, এগুলো কিন্তু টক রান্না করব, কারণ অনেক বেশি আমের টক দিয়ে ভাত খেতে ইচ্ছা হচ্ছিল, তাই ভাবিদের গাছ থেকে কুড়িয়ে এনেছি। এনে কিন্তু এখন এটাকে কেটে চলে নিচ্ছিলাম যাতে আমি সুন্দর মতো এটাকে রান্না করে খেতে পারি। আর চারি সাইডে কিন্তু অনেক বেশি মেঘলা ছিল, এটা আমার খুবই ভালো লাগছিল আর কি। মেঘলা আকাশের নিচে বসে বসে কাজ করার ফির করে বাতাস হচ্ছিল, মনটাই ভরে যাচ্ছিল। ভীষণ একটা সুন্দর একটা আবহাওয়া ছিল। তো আমার আজকে রান্না বান্নাতে ছিল হলো লাউ দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। আর এখানে ছিল বেগুন দিয়ে প্যাচিঙ্গা দিয়ে ভাজি। এই রান্নাটা আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ, বাস বেগুন প্যাচিঙ্গা একসাথে ভাজি করলে আমার অতটা ভালো লাগে না। আর এখানে ছোট ছোট করে আমি আম কেটে রেখেছি, এই আমগুলো দিয়ে আমি আর একটু চিনি দিয়ে আমি মিষ্টির টক রান্না করব, যেটা দিয়ে আমি খুব ভালো করে ভাত খেতে পারি এজন্য। আর এই যে এদিকে আমার তরকারি রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছিল। তো আপনাদের গল্প করতে করতে কিন্তু আমার সব রান্নাই হয়ে গেল। আর আরেকটা কথা, বাড়িতে মেহমান হলো আল্লাহর রহমত, মেহমান আসলে আমি একদমই অসন্তুষ্ট হই না। আর এই কথাটা আমার আপু বলতো, বাড়িতে যদি মেহমান আসে তাহলে ভাববে এটা তোমার রহমত। তো আল্লাহ হাফিজ সবাইকে।